বেবি, ও সরি। আচ্ছা যাই, এটা পেয়ে এখন সে এটাই খাবে। ওয়াও, হ্যাঁ। আচ্ছা দাও, ভেজে ফেলি। কোন রূপসী হেঁটে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সুরাইনিয়াস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। আমি আজকের ব্লগটি প্রতিদিনের মতোই সকাল থেকে শুরু করছি। আমার যে সকল মিষ্টি আপু এবং ভাইয়ারা এই মুহূর্তে আমার ভিডিওটা ওয়াচ করছো, প্লিজ একটা লাইক করে দিও, যদি ইচ্ছে করে একটা কমেন্ট করে দিও। আর যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটন প্রেস করে আমার পাশে থেকে যেও। তো নাস্তা বানাচ্ছিলাম সকালবেলা, 2টা পরোটা বানাবো আমাদের মামির জন্য। বেসিক্যালি বাবু তার একটা খেতে পারবে না, অর্ধেকের মতো খাবে, তো একটার হাফ মানে 1.5টা আমি খাবো। তো হচ্ছে দুধ দিয়ে পরোটা খেতে ভীষণ পছন্দ করে, তা আমার জন্য ডিম পোচ করে নিয়েছি আগে, আর বেবির জন্য হচ্ছে দুধ দিয়ে, মানে ও দুধ দিয়ে খাবে। দুধটা গরম করছিলাম পাশের চুলায়। তো লাইনের গ্যাসের অবস্থা যা, সেটা না বললেই নয়। আমি আধা ঘন্টা আগে দুধটা বসিয়ে রেখেছিলাম, একদম মোমবাতির মতো একটু একটু করে হচ্ছে। তো ওটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে, বাবুর খাওয়ার উপযোগী। আর আমার রুটি ভাজতে ভাজতে তো আমার কিন্তু নাস্তা কমপ্লিট হয়ে গিয়েছে বানানো। তো আমরা মামিয়ে খাবোই, তো বেবির দুধটা নিয়ে নিয়েছি। তো এটা নর্মালি গরুর দুধ, তো আর এই দুধটা না একদম ঘন না খুব বেশি, তো অনেকক্ষণ গরম করলে একটু ঘন হয়, বাট একদমই পাতলা টাইপের। তো ওর প্লেটে আমি একটা রুটি দিয়েছি, মানে হাফ করে দিয়েছি, যাতে ও না বুঝতে পারে। পরবর্তীতে আমি ছিঁড়ে নিয়ে নিব, কারণ অর্ধেক আবার ছেঁড়া থাকলে বলবে মাম্মি আমাকে এরকমটা কেন দিয়েছো। এনিওয়ে, নাস্তা করে বাইরে চলে আসছি। বাইরে বলতে হচ্ছে বেলকনিতে আসছি, কারণ আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, খুব ভালো লাগছিল আমার। যদিও সকালবেলা বেলকনিতে যেতে পারিনি, কারণ যেহেতু নাস্তা বানানোর তাড়া ছিল, তো ওই তো নাস্তা করে কিন্তু চলে আসছি একটু দেখার জন্য। নর্মালি হচ্ছে গতকালকে রাতেও আমি অনেকগুলো বেলি ফুল দেখেছিলাম এই গাছটায়, কিন্তু বৃষ্টির কারণে অনেকগুলো ফুল ঝরে গিয়েছে। আর এইদিকেই তো আমার কিন্তু নয়নতারাও অনেক ফুটেছে। বরাবরের মতো বেলি ফুলের গন্ধ কিন্তু আমার সবসময়ই বেস্ট লাগে, মানে আমার সব থেকে পছন্দের ফুল যদি বলি মানে স্মেলের দিক দিয়ে, সেটা হচ্ছে বেলি। তো আমি এই তো আমার বেবি চলে আসছে একটা বাটি নিয়ে, যে ওকে ফুলগুলা সব ছিঁড়ে দেবো। আমি কখনো গাছ থেকে ফুল ছিঁড়ি না, আমার এই জিনিসটা খুবই কষ্ট লাগে। আমি ছোটবেলা থেকে ফুল বাগান করতে ভীষণ পছন্দ করতাম। মানে গ্রামে থাকতে অনেক ফুল গাছ লাগাতাম, সেটা হচ্ছে জবা ফুল, গোলাপ ফুল, তারপর হচ্ছে গাঁদা ফুল, বেলি ফুল। আর বিশেষ করে নয়নতারা তো গ্রামে এমনিতেই হয়ে থাকে, মানে বাড়ির আশেপাশে, ওটা তো আর লাগানোর কিছু থাকে না। তো ছোটবেলা থেকেই ফুল গাছ যেহেতু লাগাতাম, ফুলের বাগান করতাম, আমি কখনোই নিজের জন্য একটা ফুলও ছিঁড়তাম না। তো আজকেও ফুলগুলো ছিঁড়ছিলাম, আমার কষ্ট হচ্ছিল, বাট বৃষ্টিতে যেহেতু অনেক ফুল পড়ে গিয়েছে, তো ভাবলাম আমার বেবিকে একটু খুশি করি, ফুলগুলো ছিঁড়ে দেই। তো ভাবছিলাম যে আরও কিছু ফুল থাকলে ওকে ছোট্ট একটা মালা বানিয়ে দিতাম ওর হাতে পরার জন্য, বাট এত কম ফুল এটা দিয়ে আসলে মালা হবে না। তো সাথে 2টা নয়নতারাও ছিঁড়ে দিয়েছি। তো যাই হোক, মামির দুষ্টামি ফাজলামো তো অনেকক্ষণ করে নিয়েছি, বাট ঘরের কাজে করতে হবে। আমার বাসার মানে 3টা সিলিং ফ্যান, তো 2টা সিলিং ফ্যানে এত বেশি ময়লা হয়েছে। নর্মালি প্রত্যেক সপ্তাহে একবার ক্লিন করা হয়, বাট এই সপ্তাহে কিন্তু করা হয়নি, প্রায় 10 দিনের মতো হয়ে গিয়েছে, তো অনেক ময়লা জমেছে। বেসিক্যালি ফ্যান সবসময় আমার হাজব্যান্ডই ক্লিন করে দেয়, আমার খুব একটা করা হয় না। তো হচ্ছে আজকে যেহেতু করতে পারছে না, মানে গত 2-3 দিন ধরেই ফ্যান ক্লিন করব এরকম আর কি, মানে কথা থাকে। প্রতিদিনই বলে পরিষ্কার করে দিবে, যেহেতু রাতেবেলা আসে, তো তখন তো আর করা যায় না, দেখা যায় ঘরটার গুছানো থাকে। তো ভাবলাম আজকে একটু কষ্ট করে আমি করে ফেলি, বাট এটা দিয়ে না আমি একদম কমফর্টলি পরিষ্কার করতে পারছিলাম না, বারবার ফ্যানটা ঘুরে যাচ্ছিল, আমার একটু অসুবিধাই হয়ে যাচ্ছিল। তো ভাবলাম ঠিক আছে, এই ফ্যানটা এটা দিয়ে যেহেতু শুরু করে দিয়েছি মপ দিয়ে, তো একটু কষ্ট করে এই হোল্ডার দিয়ে করে নিই। একটু সময়ও কিন্তু আমার লাগছিল, যাই হোক পরিষ্কার কিন্তু করে নিয়েছি। আর পাশের রুমের ফ্যানটা হচ্ছে আমি হাত দিয়ে পরিষ্কার করব, কারণ আমার বাবু একদমই এটা আমাকে দিচ্ছিল না, কারণ ও হচ্ছে ক্লিন করবে। তো এই তো পাশে কিন্তু চলে আসছে আমার সামনে দাঁড়ানোর জন্য মোড়ার উপরে। তো ওকে একটু বুঝাই টুজাই নামাই দিলাম যে বাবু দুজন একসঙ্গে দাঁড়ালে কিন্তু আমরা দুজনেই পড়ে যাব, তুমি তো অনেক ভারী হয়ে গেছো, অনেক বড় হয়ে গিয়েছো। পামটাম দিয়ে ওকে সরাই দিয়েছি। তো আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে হাত দিয়ে মুছে নিচ্ছিলাম, কারণ এত বেশি ধুলা কোত্থেকে আসে আমি নিজেও জানি না, এত তাড়াতাড়ি ময়লা হয়ে যায় ফ্যানগুলো। মানে প্রত্যেক সপ্তাহে একবার ক্লিন করা হয়, মাঝে মাঝে তো 3-4 দিন পরেও করে ফেলি, কারণ ফ্যান অপরিষ্কার থাকলে আমার কেন যেন ভালো লাগে না। শুয়ে উপর দিকে তাকালে ফ্যানে ময়লা দেখলে আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, আজকে এই জন্য নিজে নিজে শুরু করে দিয়েছি। খুব ভয়ও লাগছিল, কারণ আমার মোড়াটা ফেটে গিয়েছে, যেটা উপরে দাঁড়িয়েছিলাম, যে কখন পড়ে যাই এই ভয়টা কিন্তু ছিল। তো ভয় নিয়েই এই তো যুদ্ধ জয় করে ফেলতেছি বলা যায় আর কি। ফ্যান পরিষ্কার করা কিন্তু আসলে খুব কষ্টের কাজ, আর আমার হেল্পিং হ্যান্ডও বৃষ্টির কারণে আসেনি, মানে এত বেশি এক্সকিউজ খুঁজে কি বলবো।
সপ্তাহে একদিন ছুটি দেওয়ার পরেও তার এক্সট্রা ছুটি লাগে। যাই হোক কিছু বলার নেই আসলে। তো এই তো আমার কিন্তু কাজ মোটামুটি হয়ে গিয়েছে। তো ফার্নিচারগুলো আমি অফ ক্যামেরা গুছিয়ে নিয়েছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। প্রত্যেকদিনই তো এসব গুছানো হয়। এজন্য আজকে টুকিটাকি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এদিকে একটা চার্জার ফ্যান আছে। এটা তো নরমালি কারেন্ট চলে গেলেই এটার খুব মানে কদর বেড়ে যায় আরকি। তো এটার মধ্যেও তাকিয়ে দেখলাম খুব ময়লা পড়ে আছে। আমি জানি না কোত্থেকে যে এত ময়লা আমার বাসায় আসে। নরমালি আমার বাসায় কিন্তু ৫ তলার উপরে, তারপরেও আশেপাশে রোড নেই। মানে এমনি গলি আছে, মানে মেইন রোড নেই আরকি। রিক্সা বা গাড়ি-টাড়ি যায় ওইরকম রাস্তা একটু ভিতরে। তো তারপরও এত ধুলাবালি কোত্থেকে আসে আমি আসলে জানি না। মাঝে, মাঝে নিজেই অবাক হয়ে যাই। তো আর যেহেতু আমার ফার্নিচারগুলো বিশেষ করে সবগুলো মালয়েশিয়ান কাঠের, তো ওইগুলো তো প্রতিদিন ক্লিন করতে হয়, না হয় একদম নখ দিয়ে মানে কিছু লেখা যায় এরকমভাবে ময়লা পড়ে থাকে। তো যাই হোক আমি টেবিল ফ্যানটাও ভালো করে মানে ক্লিন করে নিয়েছিলাম টাওয়াল দিয়ে। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের টাওয়াল, তো একটু ছিদ্র হয়ে গিয়েছিল তাই আমি কেটে নিয়েছি কয়েক টুকরা করে, কারণ এটা তো আর ব্যবহার করবে না, আমার এই তো মোছা টোচার কাজে লাগবে আর কি। আর বিশেষ করে এই টাওয়ালটা দিয়ে মুছতে খুবই সুবিধা আর কি। আমি খুব কমফোর্টেবলভাবে ক্লিন করতে পারছিলাম। তো আমি ৫-৬টা টুকরো করে নিয়েছি এক একটা কাজে এক একটা লাগানোর জন্য। আর এদিকে হচ্ছে আমার ব্লেন্ডারের যে মেশিনটা ওটা একটু ক্লিন করে নিচ্ছি, কয়েকদিন ধরে বাইরে পড়েছিল। মানে আমি শোকেসটা গুছাবো নরমালি, এটার জন্য শোকেসের মধ্যে ঢুকাচ্ছিলাম না, কিন্তু সময় পাচ্ছি না, তাই ভাবলাম এটা তো নষ্টই হয়ে যাচ্ছে পরে পরে ময়লা পড়ে, তো এটাকে গুছিয়ে রাখি, দেন যখন শোকেসটা গুছাবো সব বের করে তখন দেখা যাবে। আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে ওয়েদারটা কিন্তু খুবই ভালো, তো ভাবলাম আজকে একটু গুছানোর কাজগুলো করে নেই, খুব একটা ঘামতে হবে না, তাই আর কি সবকিছু পরিষ্কার করা। আর দুপুরে কিন্তু রান্নাও নেই, কারণ রাতে হচ্ছে বৃষ্টি যেহেতু হয়তো বা খিচুড়ি রান্না করতে পারি, তো দুপুরে রান্না নেই। এটার জন্য ফ্রিজে খাবার আছে, ভাত আছে, তরকারি আছে, মাছ আছে, ভাজি আছে, সবই আছে। গতকালকে রাতে অ্যাকচুয়ালি খাওয়া হয়নি, কারণ বাইরের খাবার খেয়ে পেটটা ভরে গিয়েছিল, তো দেখা যায় ভাত টাত সবই রয়ে গিয়েছে, তো ওটা দিয়ে কিন্তু আজকে আমাদের মামের হয়ে যাবে। বৃষ্টির দিন যেহেতু আমার হাজব্যান্ড খুব তাড়াতাড়ি চলে আসছিল। আর এই তো কিছু বাজারও নিয়ে আসছে, ফল টল অনেক দিন ধরে কেনা হচ্ছে না, ফ্রিজটা ফাঁকা হয়ে গিয়েছে। তো ওই তো আজকে নিয়ে আসছে কয়েক রকমের ফল, আম আছে, আনারস আছে। তো আমি একটু গুছিয়ে নিয়েছিলাম, আর যেহেতু একটু পানি পানি আছে ফলগুলোর সঙ্গে, তো একটু বাতাসে থাকুক এটা, তারপরে হচ্ছে ফ্রিজে রাখবো। আর লটকন আছে, আগে না আমি লটকন একদমই খেতে পারতাম না, একটু টকটক লাগে যেহেতু, কিন্তু ইদানিং লটকনকে খেতে ভালোই লাগে, তবে আমার জিভটা ছিলে যায়। তো পলিথিন থেকে আমি সব ফলগুলোই মানে বের করে নিচ্ছি। এখানে পেয়ারা আছে, তারপর কমলাও আছে। আমার মেয়ে কিন্তু কমলা খেতে ভীষণ পছন্দ করে, যদিও খেতে পারে না, সব রস টস পড়ে যায়, তবুও বাট খাওয়ার ইচ্ছা জাগে, কারণ ও কোনো ফলই কিন্তু খায় না। আম, পেঁপে, আনারস থেকে শুরু করে কোনো ফলও খাবে না, আপেল টাপেল কিছু খাবে না। আর এইদিকে আমার প্রিন্সেস বেবির বায়না ছিল, সে মানে কেএফসি খাবে। নর্মালি হচ্ছে কেএফসি বলতে পারে না, কেপিস বলে, তো ওই জন্য ওর বাবা কেপিস নিয়ে আসছে অলরেডি, কিন্তু সে বের করে খেয়েও ফেলেছে। কেএফসি চিকেন পপকর্নটা আমার বাচ্চা ভীষণ পছন্দ করে। ওই তো পাশে কিন্তু প্লেটে তার কিন্তু খাওয়াও হয়ে গিয়েছে। তো এটা কিন্তু নর্মালি ঠান্ডা হয়ে গিয়েছে, একটু আগেই নিয়ে আসছে। আর আমি কিন্তু রাগ করে খাচ্ছিলাম না, মানে আমার হাজব্যান্ডের সঙ্গে একটু মনোমালিন্য চলছিল। নর্মালি হচ্ছে আমাদের খুব একটা ঝগড়া কখনোই লাগে না, লাগলেও ওইটা আধা ঘন্টার মধ্যে থাকে না। তো আমি একটু রাগ করছিলাম যে আমি খাবো না, তুমি একটা খাও। তো এই জন্য হচ্ছে বেরও করতেছিল না, আমার বেবিও অপেক্ষা করতেছিল। যাই হোক রাগটা কিন্তু ভেঙে গিয়েছে, যেটা বললাম যে আমাদের রাগ খুব একটা বেশিক্ষণ থাকে না। অ্যাকচুয়ালি আমরা কেউ কারোর সঙ্গে কথা না বলে থাকতে পারি না, আর যখন আমাদের ঝগড়া হয় তখনই ঝগড়া মিটমাট হয়ে যায়। তো যাই হোক এই তো এখন আমরা সবাই মিলে খাবো আর কি, 3 জনে মিলে খাবো। তো নর্মালি হচ্ছে চিকেনটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না, গরম গরমে যে মজাটা লাগে। তবে কিছু করার নেই, ঠান্ডা হয়ে গিয়েছে, এখন ঠান্ডাটাই খেতে হবে আমাদের। এনিওয়ে তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মনোমালিন্য চলবে, এটাই স্বাভাবিক। ঝগড়া পরে কিন্তু ভালোবাসাটাও বেড়ে যায়। তো আর নর্মালি হচ্ছে যেটা বলছিলাম, আমাদের খুব একটা কখনোই ঝগড়া হয় না, ও ওর মতো করে চলে, আমি আমার মতো। সেটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা, আমরা কেউ কারো হস্তক্ষেপ করি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সম্পর্কটা একদম ফ্রেন্ডলি, মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ কম, বন্ধু বেশি আর কি। তো গল্প করতে করতে খেয়ে মানে আমরা খাচ্ছি, আর আমার হাজব্যান্ড একটু নিচে যাবে, কারণ কিছু জিনিসপত্র কিনতে হবে যেগুলা নিয়ে আসতে হবে। তো যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ভাবলাম যে বৃষ্টিটা কমুক, ততক্ষণে তুমি খেয়ে নাও, তারপরে বের হয়েও। আর এদিকে খিচুড়ি কি রান্না করবো সেটা ভাবছি। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এই তো সন্ধ্যা নাস্তা করব। আর আমার বেবি হচ্ছে নুডলস খাবে, তো ওর জন্য এই তো নুডলস বানাবো, গরম পানি বসিয়ে দিয়েছি। আর এই যে আমার দুষ্টু করতেছে। তো আজকে তেমন কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব না, কারণ আজকে একদমই ভালো লাগেনি এমনিতে। হ্যাঁ প্রিন্সেস বেবি, ও সরি। আচ্ছা যাই হোক, প্রিন্সেস বেবি ওর ওর হচ্ছে একটা সমস্যা কি, ওর যদি নাম বলি বা মামনি বলি, বা বিশেষ করে আমি যে বেবি বলি, হবে না, ওকে প্রিন্সেস বেবি বলতে হবে। এনিওয়ে তো আমার প্রিন্সেস বেবি হচ্ছে এখন নুডলস খাবে, তো ওই জন্য হচ্ছে নুডলস বানাবো। আর এই তো চা নাস্তা টাস্তা করবো।
আজকে সারাদিন ওইরকম প্রপার কোনো ভিডিও বানাইনি, কারণ হচ্ছে যেহেতু আজকে ওয়েদারটা অনেক বেশি ভালো, বাইরে বৃষ্টি হচ্ছে। আর এই তো খিচুড়ি রান্না করব। আসলে সারাক্ষণ আমার শুধু নিউজ দেখতে দেখতে চলে যায়, একদমই ভালো লাগে না কোনো কিছু করতে। তবু আসলে কিছু করেনি, আজকে ম্যাক্সিমাম সময় শুধু টিভির দিকে তাকিয়েছিলাম, খুবই খারাপ লাগছিল মানে কিছু ভিডিও দেখে। যাই হোক, তো এই জন্য আর সারাদিন রান্নাবান্না তেমন করিনি, কারণ ফ্রিজে খাবার ছিল, তো আমাদের মামের ওটাই হয়ে গেছে। রাতে বেলা ভেবেছি খিচুড়ি রান্না করবো, এটার জন্য বেসিক্যালি করা হয়নি। এখন সন্ধ্যা নাস্তা খাবো, দেন খিচুড়ি রান্না করব। তো এই তো সন্ধ্যা থেকে প্রপার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি তোমাদের সকলের অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, আর যদি অনেক বেশি ভালো লাগে, যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো, একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। তো আর কথা বাড়াবো না, নাস্তা বানাচ্ছি আর নাস্তা খাবো, তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি তোমাদের ভালো লাগবে। এটা খুলে দিব। এই নুডলসটা কয়েকদিন আগে নিয়ে আসছে নিজের জন্য ওর বাবা, কিন্তু ও হচ্ছে খাইনি, তাই না মাম্মি? তুমি দেখোনি? ও দেখেনি, আজকে দেখছে। নর্মালি বলতেছিল মাম্মি আজকে চপ বানিয়ে দিবা আমাকে। তো চপ বানাবো, নুডলসের প্যাকেট আনতে যে ও এটা পেয়ে গেছে, তো এটা পেয়ে এখন সে এটাই খাবে। ওয়াও, আচ্ছা চলো তোমাকে বানিয়ে দিই। হ্যাঁ, তুমি পুরো তো খেতে পারবে না, তোমার বাবা চলে আসবে, বাবার সাথে শেয়ার করে খেও। প্রিন্সেস বেবি, ও সসেস দিয়েছে, দারুন। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই তো তোমাদের সঙ্গে দেখাই, তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। আর আর অনেকে ভাবতে পারো আমি বাচ্চাদের মতো কেন চুল বেঁধেছি। অ্যাকচুয়ালি আমার বেবিরও চুল বেঁধে দিয়েছি, তো ডিমান্ড ছিল মাম্মি আমার মতো করে তুমি চুল বাঁধো। তো আমি কিন্তু বেসিক্যালি মাঝে মাঝে এই দুটো করে ছুটি করি, বাট এরকম করে করা হয় না, আর কি নিচু করে করে রাখি। তো আমার বেবির আবদার আজকে এরকম করে করেছি। আর এই বেলি ফুলগুলো তো আমার গাছের, দেখেছো, তোমাদের দেখিয়েছি, এগুলো ছিঁড়ে নিয়ে আসছিলাম। তো এই তো একটু কোনোরকম দিয়ে রাখছি, বারবার পড়ে যাচ্ছিল, বাট যাই হোক ব্যাপার না, দেখি কতটুকু থাকে। আর বেসিক্যালি আমার কিন্তু ভীষণ পছন্দ বেলি ফুল, বলতে পারো সব ফুলের থেকে বেলি ফুলের স্মেলটা আমার বেশি ভালো লাগে। তো আমি যে মাথায় পরে রাখছি, তো আমার মনে হচ্ছে আমার সঙ্গে পুরো বেলি ফুলের ঘ্রাণ হয়ে গিয়েছে। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, নাস্তা খাবো, নাস্তা বানাবো, দেন তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করছি। আশা করি তোমাদের সবার অনেক বেশি ভালো লাগবে। তো এখন কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছে, কারণ নাস্তা খাবো যেটা বলছিলাম আর কি, চা খাবো। তো আমার হাজব্যান্ডও আসছে, চাটাও খেয়ে নিয়েছি, এখন অলরেডি রাত 9টা বাজে। লাইনের গ্যাসের জন্য অপেক্ষা করছিলাম। আর যেহেতু মোটামুটি কিন্তু মানে ভারী টারি খাবার খাওয়া হয়েছে, খুব একটা খিদে ছিল না, তো একটু এই জন্য লেট করেই রান্না করলাম, কারণ ঘুমাতেও দেরি হবে। তো যাই হোক, মাংস টাংস ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি। এখনও কিন্তু লাইনের গ্যাসের অবস্থা খুব একটা ভালো না, খুবই অল্প পরিমাণে আছে, জানি না এখানে রান্না করতে পারবো কিনা। দেন আরও আধা ঘন্টা ওয়েট করেছিলাম, মানে এখন হচ্ছে 9:30 মতো বাজে। তো এই তো বসিয়ে দিয়েছি। তো আমার তো মশলাই কষাতে পারছিলাম না এই গ্যাসে, এই জন্য চুলাটা চেঞ্জ করে নিলাম, ভাবলাম যে চেঞ্জ করে নিই। তো ভাবার কিছু নেই, আসলে চেঞ্জ করেই করতে হবে, কারণ একদমই মানে কি বলবো, হচ্ছিল না। মশলা কষানো না হলে খিচুড়ি তো আর মজা হবে না। আর আমার বাবু একটু মানে ঝরঝরা খিচুড়ি পছন্দ করে, সেটা হচ্ছে একদম সফট টাইপের আর কি, লেটকা হবে না, আবার একদম যে ঝরঝরা হবে তাও না, মানে ঝরঝরা থেকে একটু আর কি বেশি, তো ওই টাইপ করেই রান্না করতে হবে। তো যাই হোক, সিলিন্ডারের চুলাটাই ভরসা আমার এই রাতের বেলায়ও। তো নর্মালি আমার হচ্ছে ডিম খিচুড়ি খাওয়ার ইচ্ছা ছিল, তো আমার হাজব্যান্ড বললো গরুর মাংস দিয়ে রান্না করো, তাই আর কি গরুর মাংসটা ভিজিয়ে নিয়েছিলাম। তো এখন তো বুঝতেই পারছো, যেহেতু 9:30+ বাজে, তো মোটামুটি খাওয়ার সময় কিন্তু হয়ে যাচ্ছে। তো এই তো আমি মাংসটাকে সুন্দর করে কষিয়ে কয়েকবার 2বার পানি দিয়ে রান্না করে নেব, কারণ না হয় কিন্তু শক্ত থাকবে। আর আমি নর্মালি হচ্ছে ভাতের চালটাই আজকে নিয়েছি, পোলাও চালটা নিইনি। আর ভাতের চাল হলে এটা কিন্তু পোলাও চালের মতো একদম ছোট ছোট, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে হচ্ছে এই তো বাবা মেয়ে গল্প করছে, মানে খেলাধুলা করছে, আর আমি এদিকে রান্না করতেছিলাম। তো আমি বারবার একটু চেক করছিলাম যে লাইনে গ্যাস আসছে কিনা, কারণ এবার সিলিন্ডারটা আমার বেশি দিন যাবে না, কারণ খুব বেশি সিলিন্ডারে রান্না করা হচ্ছে। অ্যাকচুয়ালি কোনো উপায়ও নেই, কারণ সিলিন্ডার ছাড়া সারাদিনেও তো গ্যাস থাকেই না, মাঝে মধ্যে হুটহাট করে বিকালে একটু থাকে, আবার চলে যায়, মানে এই হচ্ছে অবস্থা। তো এখন কিন্তু মোটামুটি বেশ একটু জোরেই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনগুলো কিন্তু খুব ভালো লাগে। তো এখন কিন্তু ইদানিং সেই ভালো লাগাটা আর কাজ করে।
ম্যাক্সিমাম সময় দেখা যায় নিউজ দেখা হয়। একটা সময় দেখা যায় নাটক দেখতাম বা মোবাইলে ইউটিউব দেখতাম, সবার চ্যানেল ভিজিট করতাম। এখন শুধু মন চায় নিউজ ফিড দেখি, নিউজেই পড়ে থাকি। আর যতবার নিউজ দেখি ততবারই কিন্তু মনটা খারাপ হয়ে যায়। খুব একটা ইচ্ছে করে না। শুধু ছোট, ছোট ছেলে-মেয়েদের হাহাকারি চোখে পড়ে। মানে কি একটা অবস্থা যাচ্ছে, গায়ের লোম একদম দাঁড়িয়ে যায় এগুলা দেখলে। শুধু আল্লাহর কাছে একটাই প্রার্থনা করি, যেসব মায়ের বুক খালি করেছেন আল্লাহ তাদের যেন একটু মানে সহ্য করার শক্তি দান করেন। আর যে সকল জালিমরা এই নিষ্পাপ প্রাণগুলাকে নিয়ে নিয়েছেন, আল্লাহ যেন তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দেয়। এটা ছাড়া আসলে আর কিছুই বলার নেই। শুধু নিষ্পাপ ভাই বোনদের আত্মার জন্য শান্তি কামনা করতে পারি, আমরা দোয়া করতে পারি। এর বেশি আসলে কী বা করার আছে? আর দেশের প্রশাসনের কথা যদি বলি, প্রশাসন আসলে বলতে কিছুই নাই। এই যে মানুষ যে বলে বিচার চাই, কার কাছে বিচার চাইবে? কে বিচার করবে? যদি মানে রক্ষকই বক্ষক হয়, তাহলে একটা কথা আছে না, যে রক্ষা করবে সেই যদি বক্ষণকারীও হয়, তাহলে আর মানে কি আর করার, কিছুই করার থাকে না। তো এই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি। যাই হোক, অনেক কষ্ট করে কিন্তু খিচুড়িটা রান্না করে ফেলেছি, কারণ হচ্ছে দেখতে পেয়েছি আবার সিলিন্ডার চেঞ্জ করে হচ্ছে, যেহেতু আস্তে করে দিতে হবে জাল, তো এই চুলায় যতটুকু গ্যাস আছে হয়ে যাবে। আর এদিকে আমার খিচুড়িটা মোটামুটি রান্না হয়ে গিয়েছে। এখন আমার বেবিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি অলরেডি। আমি আমার হাজব্যান্ড খাবো, আমাদের খাওয়ার পালা। এই তো বসে গিয়েছি খাওয়ার জন্য। আর আমার টেবিলের ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ইগনোর করবা, কারণ কিচ্ছু গুছানো হয়নি, খাওয়া দাওয়া করে সব গুছাবো। এখন হচ্ছে আমরা দুজন গল্প করবো আর খাবো। ভিডিওটা বড় করবো না, এখানে শেষ করে দিব। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। আর কিছু বলবো না আজকে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, ভালো থাকার চেষ্টা করো। সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ সবাইকে।